মেদিনীপুরের এক অনুষ্ঠানে গিয়ে কেতর জুতো চুরি গিয়েছিল। খালি পায়ে ছুটোছুটি করে জুতো খুঁজে এবং না পেয়ে অবশেষে কেতর সে কী রাগারাগি, চেঁচিয়ে সবাইকে বলছে, এখানে ভদ্রলোক নেই, সব কটা চোর। সে ঠান্ডা হওয়ার পর আমি আর কল্যাণ তার পেছনে হুড়ো দেওয়া শুরু করলাম। কল্যাণ বলে, কেতু, তোমার শ্বশুরের দেওয়া জুতো জোড়া তোমার শ্বশুরই আবার লোক লাগিয়ে চুরি করিয়েছে। জামাই ষষ্ঠীতে আবার তোমাকে ওই জুতোই প্রেজেন্ট করবে। জুতোর দাম কী পরিমাণ বেড়েছে জানো তো? খেপালে কেতক হি হি করে হাসত। তার হাসির ভেতর দিয়ে হৃদয়ের ছবি দেখা যেত। খুব ছেলেবেলা থেকেই কেতো আসতো আমার কাছে, আমার ছোটো ভাইয়ের বন্ধু। রাজ্যের গল্প কবিতা লিখে আনতো দেখানোর জন্যে। লেখাগুলো তেমন কিছু হতো না, অবহেলায় দিয়ে বলতাম, এখনও ঢের লিখতে হবে, পাকা হও। চমৎকার ছাত্র ছিল সে। উচ্চ মাধ্যমিকে বৃত্তি পেল, ডাক্তারি পাশ করলো একবারই। মেডিকেল কলেজে পড়বার সময় তার চেনার সূত্র ধরে আমরা কতজন যে কত রকম চিকিৎসার সুযোগ পেয়েছি। কারো কিছু হলেই কেতোর কথা মনে পড়তো সকলের। আমিও কত অনিচ্ছুক রোগীকে ঠেলে ঠুলে পাঠিয়েছি কেতোর কাছে। তার এ বিষয়ে ক্লান্তি ছিল না। কেউ গেলে দৌড় ঝাঁপ করে তার কাজ আদায় করে দিত। ডাক্তারি পড়ার সময় সে কোনো হৃদয়ঘটিত ব্যাপারে একবার ঘুমের বড়ি খায়, বেঁচে গিয়ে পড়লো হেপাটাইটিসে। এ রোগটা সে পেয়েছিল অন্য এক রোগীর কাছ থেকে। তার বিয়ে ঠিক হলো কয়েকবার, কপালক্রমে কোনোটাই হলো না। নকশাল আন্দোলনের সময় একবার হোস্টেলের কিছু ছেলে তাকে মারে। নিরীহ কেতোকে কেউ মারতে পারে এ আমার ধারণায় আসে না আজও। সে তো বরাবর ধমক খেয়ে হেসেছে, কখনো 10 মিনিট একসঙ্গে গম্ভীর থাকেনি। ডাক্তারি পাশ করার পর বিয়ে হলো তার। সে বিয়েতে আমার যাওয়া হয়নি, কেন তা ভেবে পাই না, কিন্তু যাওয়া হয়নি। বিয়ের পর অন্যরকম এক কেতোর সঙ্গে দেখা হলো। প্রথম দিকে বেশ উজ্জ্বল, তারপর কিছু বেশি মাত্রায় অন্যমনস্ক। বলতাম, কবে বিলেতে যাচ্ছ কেতো? শিগগিরই, পাসপোর্ট করতে দিয়েছি। গাইনোকোলজির দিকে ঝোঁক ছিল। চমৎকার ডাক্তার ছিল সে। কলকাতা হসপিটালে থাকাকালীন সে মেয়াদ পুরনোর পরও এক্সটেনশন পায়। নানা হাসপাতাল থেকে চাকরির ডাক এসেছে। বলতাম, বিলেতে যাবেই কেতো? না গিয়ে কী করব, এমডি করলাম, এতে মন ভরছে না। এমআরসিপি আর এফআরসিএস করে আসি, তখন তোমার ভিজিট কত হবে? খুব হাসত হি হি করে, হৃদয় দেখা যেত। তখন তোমার ভিজিট দেবো কী করে? আপনাদের ভিজিট যে কত পাবো সে জানি। সামনে সিগারেট খেত না, আমি তাকে জোর করে খাওয়াই। মোটা হয়ে যাচ্ছে দেখে অনুযোগ দিয়ে বলতাম, এই ব্যাঙের মতো থপথপে অপদার্থ চেহারা নিয়ে কী যে করবে তুমি? না দাদা, ডাক্তারদের একটু ফ্যাট থাকা ভালো, কাজে লাগে। দূর বোকা, বিলেতে গিয়ে আমার জন্য কী পাঠাবে? সে ভেবে রেখেছি, আপনার তো খুব কলমের শাক, একটা দারুণ কলম পাঠাবো। পাসপোর্ট হয়ে গেল, ভিসা এলো, টিকিট কাটা শেষ। যে মাসের 29 তারিখে তার রওনা হওয়ার কথা, সে মাসেরই বোধহয় 18 তারিখে জামশেদপুরে এক আত্মীয় বাড়িতে সে একটা আপাত নিরাপদ ব্যথাহরা বড়ি খেয়েছিল। মাথা ধরেছিল বোধহয়। জুডো ক্যারাটের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রুসলিও খেয়েছিল। তারপর অন্তর্গত রক্ত নাক কান মুখ দিয়ে অবিরল ধারায় বেরিয়ে এসেছিল, ট্যাপ খোলা কলের মতো। সেই ট্যাপ বন্ধ করবার কেউ ছিল না। কেতোর রক্তের কল খুলে গেল সেই রাতে। ঝলকে ঝলকে উঠে আসে মহার্ঘ লোহিত তরল, প্রাণদায়ী, অস্তিত্বের সার। হেমারেজ সে অনেক দেখেছে, সারিয়েছে বহু। নিজের রক্ত দেখতে দেখতে তার ক্লান্তি এলো। মাথা নেড়ে বলল, ইউজলেস, আমি বাঁচব না। অনেক ডাক্তার জড়ো হয়েছিল একজন ডাক্তারকে বাঁচাতে। সে বাঁচলে অনেকে বেঁচে যেত, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছিল যে। বিলেত থেকে আর একটু রহস্যময় দূরত্বে সে চলে গেল বিনা ভিসায়। সেখান থেকে কলম পাঠানো যায় না। আমি কি সেই কলমটার কথা ভাবি মাঝে মাঝে? হাতে কলমটার দিকে চাইলেই কেতোটার কথা বড় মনে পড়ে।